শুভ সকাল প্রিয় দর্শক। ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও তেমনই বৈচিত্র্যপূর্ণ। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ২১শে সকালের আয়োজনে। দর্শক, আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, আজকের হেলথ টিপস, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৯ সেপ্টেম্বর ২০২৪। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৩ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা কুমারখালীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবান ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবারের আমাদের আয়োজন হেলথ টিপস। সুস্থ থাকতে এবং সঠিক ওজন বজায় রাখতে সকালে নাস্তা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই সকালে নাস্তা বাদ দেন, কেউ বা নাকে মুখে কিছু খেয়ে ছোটেন কাজে, অনেকে আবার দেরি করে ব্রেকফাস্ট করেন। এর কোনোটাই স্বাস্থ্যকর নয়। সকালের নাস্তায় এমন খাবার বেছে নিন যাতে সারা দিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায়, আবার অতিরিক্ত শর্করা বা স্নেহজাতীয় উপকরণও না থাকে। রাজার মতো খাবার দিয়ে দিন শুরু করার আসল অর্থ কিন্তু এটাই। ওজন থাকবে নিয়ন্ত্রিত এবং সেই সাথে আপনি থাকবেন সুস্থ। সকালে নাস্তা বাদ দেওয়ার ভুলটা কিন্তু একেবারেই ভুলেও করা যাবে না। আর তাই সবসময় তো আমরা আসলে ব্রেকফাস্টের বিভিন্ন রেসিপি নিয়ে কথা বলি, আজ একটু বলতে চাই হেলথ টিপস সম্বন্ধে। ফল। সকালে নাস্তার জন্য সবচাইতে ভালো খাবার হচ্ছে ফলমূল। কলা, আপেল, কমলা, আঙুর অথবা মৌসুমি ফলমূল দিয়ে সকালে নাস্তা করা সবচাইতে ভালো। বিভিন্ন রোগ প্রতিরোধে ও ওজন কমাতে আঁশ জাতীয় খাবার প্রয়োজন। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি থাকে। ভিটামিন সম্পূর্ণ পেতে তাজা ও কাঁচা ফল খোসাসহ খাওয়াই ভালো। চাইলে ফলমূল দিয়ে সালাদ তৈরি করেও খেতে পারেন। গ্রিন টি। গ্রিন টি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি, বি5, ডি, ই, সি, এইচ, সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন। গ্রিন টির উপকারিতা অনেক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে এবং মস্তিষ্ককে উদ্দীপ্ত করে। এছাড়া ত্বকের সৌন্দর্য রক্ষার্থে গ্রিন টির জুড়ি মেলা ভার। গ্রিন টি বার্ধক্য এবং কপালের বলিরেখা থেকে রক্ষা করে ত্বককে এবং ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে। তবে খাবার খাওয়ার ১ ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার ১ ঘন্টা পর গ্রিন টি পান করা উচিত। খাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রিন টি পান করা উচিত নয় এবং সকালে খালি পেটে গ্রিন টি পান করাও একদম উচিত নয়। দর্শক, দেখছিলেন আমাদের আজকের হেলথ টিপস। আমাদের এবারের আয়োজন জানেন কি। দর্শক, কতই না বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। আজ আমরা জেনে নেব তেমনই কিছু অজানা তথ্য। দর্শক, এই পর্বে আমরা সাইগা অ্যান্টিলোপ ও ফোসা এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো আপনাদেরকে। সাইগা অ্যান্টিলোপ
এদের আবাস হলো সাইবেরিয়া, মঙ্গোলিয়ার কিছু অঞ্চল, কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের ঊষর ভূমিতে। দল বেঁধে চড়ে বেড়ানো এই তৃণভোজী প্রাণীগুলোর সবচেয়ে বিচিত্র অংশ হচ্ছে এদের নাক। দূর থেকে দেখলে চমকে যেতে হবে, কারণ নাক দুটি যেন ছোট্ট একটা সুর। 3 ফুটের মতো উঁচু এই প্রাণীগুলোর মধ্যে শুধু পুরুষদের শক্ত মোটা শিং গজায়। 1850 সাল থেকে শিংয়ের লোভে ব্যাপকভাবে হত্যা করা হয় সাইগা অ্যান্টিলোপদেরকে। সোভিয়েত আমলে এদের সংখ্যা 20 লক্ষে পৌঁছালেও বর্তমানে তা আবার কমে 50,000-এ এসে ঠেকেছে। কয়েকটি বিধ্বংসী মড়কের কারণেই এই অবস্থা। ফোসা, বেড়াল আর কুকুরের মাঝামাঝি দেখতে এই প্রাণীটির 6 ফুট লম্বা শরীরের অর্ধেকটাই লেজ। লালচে বাদামি প্রাণীটি থাকে আফ্রিকার দ্বীপ মাদাগাস্কারে। এদের নিজস্ব সীমানা থাকে। প্রজননকালে স্ত্রী ফোসা একটা নির্দিষ্ট গাছে চড়ে বসে। গাছের নিচে এলাকার সমস্ত পুরুষ ফোসা জড়ো হলে তখন সে একজন সঙ্গী পছন্দ করে নেয়। ভয় পেলে এদের গ্ল্যান্ড থেকে এক ধরনের গন্ধযুক্ত তরল নিঃসৃত হয়। নিশাচর এই প্রাণীগুলো দেখতে খুব সুন্দর হলে কি হবে, লেমুর এবং অন্যান্য ছোটোখাটো প্রাণীদের জন্য এটি সাক্ষাৎ জম। মাদাগাস্কারের সবচেয়ে বড় শিকারী প্রাণী ফোসাদেরকে স্থানীয়রা খুব একটা সুনজরে দেখে না। প্রবাদ আছে, ফোসারা নাকি কাউকে চেটে দিলে সে অবশ হয়ে যায়। তখন ফোসা এই অবশ মানুষটিকে জ্যান্ত খেয়ে ফেলে। এসব কুসংস্কার ছাড়াও ফোসারা হাঁস, মুরগি তুলে নেয়। এই অভিযোগ হরদম স্বীকার করা হয় এই প্রাণীটিকে। এসব অভিযোগের কারণে এই প্রাণীটিকে শিকার করতে করতে এটি অনেকটা বিলুপ্তির পথে। অ্যানিমেশন চলচ্চিত্র মাদাগাস্কারে কিং লইমুরের ফোসার ভয়ে তটস্থ থাকতে দেখা যায়। মাদাগাস্কারের বিভিন্ন গল্প উপকথায় ফোসার উপস্থিতিও লক্ষণীয়। আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে এবারে জেনে নেব। আমাদের সাথে আজকের এই পর্বে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। চলুন দর্শক, কথা বলবো তার সাথে এবং জেনে নেব আজকের মহাজাগতিক রহস্য এবং রাশিফল চক্রে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল জ্যোতি, কেমন আছেন? ভালো আছি। আজকে সকালটা কিভাবে শুরু হলো, কি বার্তা নিয়ে আসলো আপনার কাছে? যে দিনের মানে বিশেষত্বটা সেটা একটু জটিল, মানে বলা যায় যে ইমোশনালি কমপ্লেক্স। আচ্ছা, ইমোশনাল কমপ্লেক্স কীরকম? আজকের দিনটাতে যে জন্মাবে তার ডিমান্ডিং বিষয়টা থাকবে আনস্যাটিসফাইড। হি উইল নট স্যাটিসফাইড উইথ এনিথিং। তার খালি মনে হবে আই এম মিসিং সামথিং। মানে তার যে অতৃপ্তি, এই অতৃপ্তিটা করবে কি তার সারাউন্ডিংস, তার এনভায়রনমেন্টকে অস্থির করে রাখবে। আচ্ছা, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাগ্রেসিভ। তো এই কারণে যেটা হবে যে আজকের দিনের যে এই বৈশিষ্ট্যের সাথে আজকে যে শিশুটি জন্মাবে তারও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আসবে। আচ্ছা, দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে এই বৈশিষ্ট্যগুলো যখন আসবে তার বাবা মা সচেতন থাকবে যে আমার বাচ্চাটাকে জেনারেস করে তুলতে হবে, উদারনৈতিক ক্যারেক্টার করে তুলতে হবে। সে যেখানেই যাবে সেখানেই তার ডিমান্ড থাকবে, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দিস। তাহলে হয় কি, একটা তো সব কিছুর একটা সেট থাকে, হ্যাঁ, একটা ফোকাস থাকে, একটা ফরম্যাট থাকে, তো ওইটা ব্রেক করে যায়। হ্যাঁ, স্পেশালি আই নিড দিস ওয়ান। তখন প্রবলেমটা হয় কি, সাইকোলজিক্যাল কমপ্লেক্সটা আরও জটিল হয়ে যায়। এই কারণে যে আজকের দিনটায় যারা জন্মাবে তাদের আরেকটা জিনিস থাকবে, দে উইল চুজ গুড কোম্পানি। তারা মোরালি অনেস্ট হবে। এটা তো দারুণ ব্যাপার। মানে একটা কথা আছে যে এ ক্রিমিনাল নিডস এ পারসন হু ইজ অলসো ক্রিমিনাল। সেরকম ও চাইবে যে ও যেহেতু অনেস্ট, ও চাইবে আরেকটা অনেস্ট মানুষের সঙ্গ। হ্যাঁ, তো এই দিকটা ভালো। আবার আরেকটা দিক আছে যে তার ভিতরে অনেক বেশি ফ্যান্টাসি থাকবে। আর ফ্যান্টাসি কি করে, একটা মানুষকে তার
রিয়েলিটিকে বুঝতে দেয় না। আচ্ছা, এই কারণে আমাদেরকে ফ্যান্টাসির সাথে ফাইট করতে হয় যে কাম টু প্র্যাকটিক্যাল লাইফ। তাহলে আজকের রাশিফল চক্রে আসলে কি অপেক্ষা করছে? আজকে দিনটি কোন রাশির জন্য কেমন যেতে পারে? প্রথম রাশিটা আমরা বলি মেষ রাশি। মেষ রাশি আজকে সে অনেক বেশি মেন্টালি কাম থাকার চেষ্টা করবে, সে নিজে থেকে সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। আচ্ছা, হ্যাঁ, এবং এই কারণে তার কাজগুলো সে গুছিয়ে করবে। সে জানে যে আজকে আমি একটু অস্থির থাকলেই আমার কাজে ভুল হবে, আমার প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ, এই কারণে কারণ সে তো র্যাপিড ডিমান্ড করে। কীরকম, ও যদি প্রেম করে হুট করে মানে সে কাউকে না জানিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলবে। হি উইল নট আস্ক হিজ ফাদার অ্যান্ড মাদার। মানে ওরা এত র্যাপিড মুভমেন্টে যায়। হ্যাঁ, এবং সেই কারণে আজকের দিনটায় কিন্তু একটু বিশেষ কারণে, যেহেতু একটা পজিটিভ ভাইব আছে, ওই কারণে বি পজিটিভ নেচারে থাকবে মেষ। এটা মেষের জন্য খুব ভালো। তার সেকেন্ড রাশিটা আসি। সেকেন্ড রাশিটায় হচ্ছে বৃষ, টরাস। টরাস আজকে যেই জিনিসটা করবে, সে ভুল না করার চেষ্টা করবে। কারণ তার ভিতরে যে ইগোটা আছে, ওই ইগোটা তাকে অনেক ভালো কিছু করায়, আবার অনেক ঝগড়াও তৈরি করে। সে যদি আজকে তার মনের জায়গাটায় অনেক বেশি শান্ত ধীরস্থির থাকে, তাহলে কাজগুলো তার খুব ভালো হবে। কারণ কি, তার যে ভিতরের যে অ্যাস্থেটিক সেন্স, হ্যাঁ, তার ভিতরের যে সৌন্দর্যবোধ, এইটা সে ফুটিয়ে তুলতে পারে অনেক ভালো। আচ্ছা, এবং সে কিন্তু লাক্সারিয়াস লাইফও পছন্দ করে। সেই কারণে তার এই যে লাক্সারিয়াস লাইফের মধ্যেও কিন্তু তার সৌন্দর্য আছে, সবার কিন্তু থাকে না। হ্যাঁ, অনেকে মানে একটা কিছু কিনলো, দেখা গেল যে বিষয়টা অনেক বৃহৎ, কিন্তু ওটার মধ্যে কোনো সৌন্দর্যের ছোঁয়া নাই। টরাস ইজ নট লাইক দ্যাট। দে হ্যাভ ভেরি স্ট্রং অ্যাস্থেটিক সেন্স। তারপরে রাশিটাতে আসি। তারপরে একটা হচ্ছে জেমিনাই। হ্যাঁ, জেমিনাই যেহেতু অনেক বেশি ইন্টেলিজেন্ট, হ্যাঁ, এবং অনেক বেশি অস্থির এবং অনেক বেশি বুদ্ধিমত্তার খেলায় তারা চলে। এই কারণে আজকের দিনটা তাদের যে মানে মোটামুটি ভালো। আচ্ছা, অনেক ভালো বলা চলে না, মোটামুটি ভালো। কারণ হচ্ছে যে ওদের মানে ওরা সুইচ করতে ভালোবাসে। কিরকম ওদের মনের জায়গাটা, ওরা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পছন্দ করে না। আচ্ছা, দে লাইক টু চেঞ্জ প্লেস। কারণ ওদের ভ্যারাইটি অফ মাইন্ড, ভ্যারাইটি অফ মুড, আচ্ছা, হ্যাঁ, এবং ভ্যারাইটি অফ ইমাজিনেশন। এটাকে করে কি, ওদেরকে অনেক বেশি করে রাখে, রঙিন করে রাখে। ওদের মুড অনেক বেশি চেঞ্জ হয়, সুইং হয়। কিন্তু আজকে একটু ডিস্টারবেন্স আছে, যে আজকে হঠাৎ করে তাদের মন অনেক খারাপ হয়ে যাবে এবং মনটা কালো মেঘের আকাশের মতো হয়ে যাবে, এবং তারা যেন এই মুডটাতে না থাকে। কারণ ডিপ্রেশন হচ্ছে কি, 2 সপ্তাহের বেশি থাকলে কিন্তু ইট বিকামস মানে এটা কিন্তু সাইকোটিক প্যাশেন্টে চলে যায়, এটা মানসিক রোগে চলে যায়। এই কারণে জেমিনাইদেরকে বলবো যে তারা যেন কাম অ্যান্ড স্টাডি ওয়েতে এভরিথিং দে ডু, হ্যাঁ, সাইলেন্টলি। এটা সবচেয়ে ভালো। তারপরে হচ্ছে ক্যান্সার, কর্কট রাশি। এদের আজকে বেস্ট ডে। আচ্ছা, কারণ মুনকে আমরা বলি লোনার, আর লোনাটিক হচ্ছে পাগলাটে। মুন মনের জায়গাটায় মন কি করে, ও স্থির থাকে। কখনো ভালো লাগা, কখনো খারাপ লাগা, কখনো উদ্বিগ্ন হওয়া, কখনো দুরন্ত হওয়া, এই যে মনের জায়গাটায়, হ্যাঁ, তো এই মনের জায়গাটায় মন আজকে যে ইয়েতে আছে, সে খুব ইমোশনাল থাকবে। কারণ মনটা আছে স্করপিওর ঘরে, বৃশ্চিক রাশির ঘরে, যার কারণে এইখানে একরকম উল্টো। একজন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ, সংবেদনশীল, হ্যাঁ, আরেকজন হচ্ছে ভেরি ইমোশনাল। আচ্ছা, বোথ আর নেগেটিভ। ইমোশন গোজ নেগেটিভলি ন্যাচারালি, ইউ মাস্ট কন্ট্রোল। আমরা বলি না, হু নোজ কন্ট্রোল ইমোশনস এবং অ্যান্ড স্পিক ডিফারেন্ট পার্সন ডিফারেন্টলি, উই আর কল্ড ম্যাচুরিটি, রাইট?
আর Right. এই সেন্সিটিভিটির জায়গাটা হচ্ছে যে এটা যত বেশি ক্রিয়া করবে তার ভিতরে তত লুনাটিক চলে আসবে, আচরণ চলে আসবে, আচ্ছা। যেটা সব কিছুর জন্য হার্মফুল। হ্যাঁ, তো তারপরে রাশিটা আসি সিংহ। আচ্ছা। সিংহের জন্য আজকে দিনটা ভালো না, কারণ তারা তো ফায়ার সাইন, যার কারণে তাদের যে তারা ইমোশনাল হবে ঠিকই, কিন্তু তাদের ইমোশনাল জায়গাটায় আর্টিস্টিক একটা ফ্লেভার রাখবে, বাট ইট উইল বি ইন্টেন্স। আচ্ছা। হ্যাঁ, এই কারণে ওদের মনের যে জায়গাটা, হ্যাঁ, এটা কি হবে, আর্টিস্টিক হবে। তারপরে হচ্ছে ওরা অ্যাটেনশন চাইবে, হ্যাঁ, যেখানেই যাক, এবং তারা চাইবে যে সে অথরিটি হবে, সে লিড করবে। এই সমস্ত জায়গাগুলো সে যদি ডিপ্লোম্যাটিক্যালি চলে, কমিউনিকেট করে, তাহলে তার জন্য দিনটা ভালো যাবে। তারপরে রাশিটা আসি ভার্গ, কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো। কিন্তু কন্যা রাশির যে বিষয়টা, ওদের যে ডিমান্ডটা, যে দে ওয়ান্ট ডিটেলস, দে ওয়ান্ট পিউরিটি। আচ্ছা। ওরা ভালোবাসা চাইলে 100% পিওর ভালোবাসা চায়, আর নয়তো ওরা জিরোতে চলে যায়। মানে বিষয়টা কিরকম, খুব ডেঞ্জারাস, হয় ভালোবাসে নয় ঘৃণা করে। হ্যাঁ, তো এই জায়গাটা এক্সট্রিম। কিন্তু আজকে তাদের মনের জায়গাটা তারা এক্সট্রিম থাকবে, যেহেতু মনটা অনেক বেশি ইমোশনাল। আচ্ছা, মানে মাঝামাঝি বলতে কিছু হ্যাঁ, নেই, হ্যাঁ, করলে তারা যেটাই করব কিন্তু সেটাই তাদের তীব্র মাইন্ড ভাবে। বেসিক্যালি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এইখানে এটা উল্টো। সো তারা যদি আজকে এই ইমোশনসটাকে কন্ট্রোল করে একটু প্র্যাকটিক্যাল মাইন্ড রাখে, তাহলে তাদের সমস্ত ক্ষেত্রেই তাদের ভালো যাবে। আচ্ছা। তারপরেরটা আসি লিব্রা, তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি যেহেতু ব্যালেন্স, হ্যাঁ, কিন্তু আজকে তাদের ইমোশনাল ব্যালেন্সটা কিন্তু রাইট ওয়েতে থাকবে না। ইমব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, ল্যাক অফ ব্যালেন্স হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ হচ্ছে তাদের ভিতরে ইনডিসিশনের একটা বিষয় থাকে। দে ক্যানট টেক ডিসিশন র্যাপিডলি, দে টেক টাইম। হ্যাঁ, এই কারণে তাদের ভিতরে আবার একটা বিষয় কাজ করে, যে তারা যেহেতু লজিক দিয়ে চলে, হ্যাঁ, কারণ লজিক কিন্তু আবার ইমোশনকে সাপোর্ট করে না। তো এই জায়গায় একটা কি হবে, কনফ্লিক্ট, ইমোশনাল কমপ্লেক্স তৈরি হবে, মেন্টাল ইকুইটি তৈরি হবে, মনটা অনেক বেশি শার্প থাকবে এবং অনেক বেশি অস্থির থাকবে। হ্যাঁ, তো এই জায়গায় যদি লিব্রা যদি তার ব্যালেন্সটাকে ডিপ্লোমেসি নিয়ে চলে, সেটা খুবই ভালো। তারপরে রাশিটা আসি, এটা হচ্ছে বৃশ্চিক, স্করপিও। স্করপিওতে মনটা তার নিজের জায়গায় আছে। আজকে যে মানুষটা জন্মাবে তার সান হবে কন্যা রাশি, কিন্তু তার অ্যাসেন্ডেন্টটা মানে ইন্ডিয়ার মধ্যে হবে বৃশ্চিক। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এখানে যেটা মজার বিষয়, যে স্করপিও ইমোশনাল হতে ভালোবাসে, হ্যাঁ, এবং সে চাই তাকে ইমোশনালি রেসপেক্ট করা হোক। সে যে ইমোশনাল কথাটা বলবে, এটা যদি ফুলিশনেসও হয়, হ্যাঁ, হি ওয়ান্টস রেসপেক্ট, যে আমার এটা মূল্য দিক, হোক এটা ইডিয়ট টাইপ, হি ডাজ নট কেয়ার। আচ্ছা। হ্যাঁ, তো এই জায়গাটা তার একটু আজকে এক্সট্রিম লেভেলে থাকবে। সো তাকে না ঘাটানোই ভালো। আর সে যেন তার আর্টিস্টিক কাজ নিয়ে যদি সে বিজি থাকে, তাহলে এটা উচ্চাঙ্গ মাত্রায় যাবে। কারণ সে আজকে যে শ্যুটটা তৈরি করতে হবে, সে যেভাবে প্রেজেন্ট করবে, ইট উইল বি মার্ভেলাস। আচ্ছা। তার কারণ আজকে যে প্রেজেন্টার, হ্যাঁ, হি উইল ডু অলসো বেটার। যার কারণে তার এখানে স্ট্রেংথ বেড়ে যাচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট। তারপরে একটা আসি ধনু, সাজিটেরিয়াস। এর তো ফায়ার। হ্যাঁ, আর আজকে মুনটা যেখানে আছে, কোথায় আছে? ওয়াটারে। সানটা কোথায় আছে? আর্থে। সো এই এখন ওর মাইন্ড অ্যান্ড সোল বোথ আর আননোন প্লেস। হ্যাঁ, যার কারণে ও একটু যে থাকবে, কি করবে, ও
ও একটু মানে নিজেকে একটু আনইজি ফিল করবে যে আই এম নট ইন দ্য রাইট প্লেস। তো সেই যেন ভুল না করে, হ্যাঁ, সে যেন ডিসিশন নিতে ভুল না করে, মানে একটা কথা বলার আগে যেন সে থিঙ্ক করে, হ্যাঁ, তাহলে হবে কি তার ভিতরে যে স্বাধীনতা বোধের কারণে সে অনেক কিছু বলার ক্ষমতা রাখে, কারণ তার ফিলোসফিক্যালি সে রিচ। আচ্ছা, এই জায়গায় ইমোশনসটা কিন্তু অনেক কাজে লাগে। যখন একটা ফিলোসফির সাথে ইমোশনস থাকে তখন কিন্তু এটা একটা বিপ্লবের মতো হয়ে যায়। যে জিনিসটা এদের মধ্যে, যেমন উত্তপ্ত পানি, বার্নিং ওয়াটার, হ্যাঁ, ওই ধরনের মেজাজ থাকবে ওদের। তো ওরা যদি আজকে জাস্ট, ওরা তো ডিপ্লোমেসিটা মানে নিজের কাছে আনতেই পারে না, হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তাদের আশেপাশে যারা থাকবে তাদেরকে একটু ডিপ্লোম্যাটিক হতে হবে। তারা তো হবে না, কারণ সবাই সবারটা চিন্তা করে। নিজ বলবো যে ধনুরাশিকেই বলবো যে তারা যেন ডিপ্লোমেসিতে থাকে, তারা যেন তাদের ফিলোসফিক্যাল জায়গাটায় তারা যে চর্চাটা করে যে সেটাই যেন করে, তারা ইমোশনালি যেন ছবির জায়গাটায় ছবি যে আঁকে সে যেন ওইভাবে তাকে নিজেকে নিয়োগ করে। তারপর রাশিটা আসতেছি মকর, ক্যাপ্রিকন। আচ্ছা, ক্যাপ্রিকনের জায়গাটা অনেকটা কন্যা রাশির জায়গাটার মতো আছে, কারণ ক্যাপ্রিকন মাইন্ড হচ্ছে ভেরি প্র্যাকটিক্যাল মাইন্ড। হোয়াট হি সিজ হি ইজ ইন বিলিভিং, সে যা দেখে তাই বিশ্বাস করে। এইখানে সে হি ডাজ নট লাইক টু পুট ইমাজিনেশন। হ্যাঁ, তো আজকের দিনটা কি আছে ইমোশনের জায়গায়, যার ফলে তার এইখানে একটা এলিয়েনেশন তৈরি হবে, কারণ হি ডাজ নট লাইক টু বি ইমোশনাল। আচ্ছা, হ্যাঁ, যেটা বৃশ্চিক রাশি হতে পছন্দ করে কিন্তু এ পছন্দ করে না। কিন্তু এদের কেমিস্ট্রি আর বৃশ্চিক রাশিদের কেমিস্ট্রি কিন্তু অনেক মিলে, এই কারণে ওরা সোলমেট। হ্যাঁ, তো আজকের দিনটাতে, হ্যাঁ, যে ওদের মধ্যে যে পজিটিভ ভাইবটা থাকবে ক্যাপ্রিকনের মধ্যে, এটা অনেক স্ট্রং এনাফ থাকবে। ওরা আজকে কাজের জায়গাটায় অনেক মনোযোগী হবে। হ্যাঁ, ইমোশনাল দিকটা ওরা ইগনোর করবে, ওরা ওদের কাজটা নিয়ে বিজি থাকবে। হ্যাঁ, এবং ইনটিউশন পাওয়ারও ওদের ভালো থাকবে। এরপরে রাশিতে আমরা আবারও ফিরছি। তার আগে দর্শকদের কাছ থেকে একটু কথা বলে আসতে চাই। প্রিয় দর্শক, 21 সকাল অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আমরা যুক্ত হই প্রতিদিন সকালে। অনুষ্ঠানটি কেমন লাগছে সেই মতামতটি কিন্তু আমাদেরকে আপনারা জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 থেকে 25। আমাদের ইমেল অ্যাড্রেস sakal@21-tv.com। দর্শক, যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় এবং জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতগুলো। ভাই, আমরা কুম্ভ রাশি নিয়ে এবারে কথা বলবো। আমরা কুম্ভ রাশি মানে অ্যাকুয়ারিয়াসটা দে আর কাম অ্যান্ড কুল ইন মাইন্ড, দে থিঙ্কিং ভেরি ডিপ্লোম্যাটিক্যালি, দে আর অ্যানালাইজার। আজকে তাদের যে চিন্তা ভাবনার জায়গাটা এইটা একটু আনপ্রেডিক্টেবল হবে। হ্যাঁ, তাদের যে মানে যে তারা যে ইনটিউশন পাওয়ার দিয়ে তাদের জীবনটাকে তারা নিয়ন্ত্রিত করে, এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই কারণে ওরা অনেক বিপদ আগে টের পায়। আচ্ছা, হ্যাঁ, এবং ওদের সাথে কেউ যদি রিভেঞ্জ নিতে চায় ওদের সাথে পারে না। এটা তো খুব দারুণ একটা কেন ব্যাপার। পারে না? কারণ ওদের ভিতরে আগে থেকেই দে প্রোভাইড অল দ্য মানে মেন্টাল অর্গানাইজ করার জন্য যা যা এলিমেন্টস দরকার সব তাদের থাকে। বাহ, ইন্টারেস্টিং। দে আর কাম, কুল অ্যান্ড ডিভোটেড। হ্যাঁ, তারপরেরটায় আসি পাইসেস, মীন রাশি, শেষ রাশি। তো মীনের আজকের দিনটা ভালো। আচ্ছা, কেন? কারণ এই যে চাঁদ যে মুনটা, এটা এই পাইসেসে সর্বোচ্চ ভালো রেজাল্ট দেয়, বিকজ এই যে এটা ইমাজিনেশনের রাশি। সেই কারণে ইমোশনসের সাথে যদি ইমাজিনেশন
তৈরি হয়, অ্যাডজাস্ট হয়, তাহলে কি হয়, অনেক সুন্দর ছবি আঁকা, অনেক সুন্দর সুর, নতুন সুর, হ্যাঁ, এবং অনেক ভালো ভালো ক্রিয়েশনের জায়গা তৈরি হয়। কিন্তু একটা জিনিস এখানে মিনদের মনে রাখতে হবে, তারা যেন ডিমান্ড করতে গিয়ে যদি না পায়, তারা যেন প্রতারণার আশ্রয় না নেয়। আচ্ছা, কারণ তারা দে টেক এসকেপিং ডিসিশন। হ্যাঁ, তারা হ্যাঁ, তো সেই কারণে বলবো যে আজকে যেহেতু মিনের দিনটা ভালো যাচ্ছে, সে মীন রাশির জাতকদের জন্য আজকে শুভকামনা, এবং নিশ্চয়ই একটা ভালো দিন কাটবে সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। দেখতে দেখতে আজকে একেবারেই অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে ভাইয়া, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আবারও ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল এই সময়ে। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্যই প্রতিদিন সকালে আমরা নিয়ে হাজির হয়ে যাই, ঠিক আপনাদের এই প্রিয় চ্যানেলে। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাই বিদায় তো নিতেই হচ্ছে। তবে আগামীকাল ঠিক একই সময় দেখা হবে আবারও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। 21 সকাল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আর চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়।